নমস্কার। আজকে আমরা আমার দেখা দেখা বলতে আমি ইতিহাসের পাতায় দেখলাম একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, সেটা একটু আপনাদের সঙ্গে ভাগ করে নেব। সিরাজউদ্দৌলার সঙ্গে 1757 সালে বিশ্বাসঘাতকতা করে যারা দেশমাতৃকার হাতে পায়ে বেড়ি পরিয়েছিলেন, হাতে শৃঙ্খল পায়ে বেড়ি, তাদের দু একজন ছাড়া কোনো মানুষেরই স্বাভাবিক মৃত্যু হয়নি। এবং তারা যে বিপুল ধন সম্পদ লুটপাট করেছিলেন, ক্ষমতার আকাঙ্ক্ষায় ক্লাইভের দূত হয়ে নিজের দেশমাতৃকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, বেইমানি করেছিলেন, তার ফল তারা প্রত্যেকে পেয়েছিলেন। সে দৈব কিনা জানি না, বলতে পারি না এটা নিয়তির কিনা প্রকৃতির কিনা, কেন কিভাবে হয়েছে জানি না, কিন্তু হয়েছে। প্রথম যিনি বিশাল একজন বিশ্বাসঘাতকতায় যার তুলনাহীন মানুষ, সেই মির্জাফর আলী খান, তার মহাব্যাধি হয়েছিল। মহাব্যাধি জানেন তো, ইংরেজিতে যাকে বলে লেপ্রসি। মতদ্বৈত আছে, এটা হতে পারে যে সেই সময় সিরাজউদ্দৌলার গুপ্ত কোষাগার খোঁজার জন্য তারা ডায়েরি ইত্যাদি পড়েছিলেন। তখনকার দিনে মুঘল আমলে বিষ প্রয়োগ একটা শিল্পের পর্যায়ে উঠে গিয়েছিল। ওই বইগুলোর প্রত্যেকটা পাতায় কোনা ধরে লেখে উল্টোয়, অনেকে আর মুখ দিয়ে করে পাতা উল্টায়, তো সেই জিনিসটা কোনায় বিষ মাখানো থাকতো, সেই বিষেও একই ধরনের চর্মরোগ হতো। জানি না কি মহাব্যাধি হয়েছিল তার, এটাই ধরে নেব। ইতিহাস বলছে, আয়ুর্বেদ যাকে বলেছে প্রারব্ধজনিত ব্যাধি, অর্থাৎ পূর্ব পাপের ফলে হয়। এত কষ্ট করে সিরাজকে হারিয়ে তিনি নবাব হতে পারলেন না, কয়েকদিনের জন্য হলেন, তারপর ব্যাধিগ্রস্ত হলেন এবং প্রচণ্ড কষ্ট পেয়ে মারা গেলেন। তার ছেলে মীর মেরন আলী, মীর জাফরের পুত্র, 1760 সালে তার বিহারের তাঁবুতে বাজ পড়ে তার মৃত্যু হলো। কিছুর মধ্যে কিছু নেই, বাজ পড়ে মৃত্যু হলো। মোহাম্মদী বেগ, যে ঘাতক সরাসরি সিরাজউদ্দৌলাকে ছুরি মেরেছিল, সে মানসিক ভারসাম্য হারিয়ে কুয়োয় ঝাঁপ দিল। ঘসেটি বেগম, ইনি সিরাজের পিসি, ষড়যন্ত্রের অন্যতম অর্থদাতা। ইনি একে এবং রাজবল্লভকে বুড়ি গঙ্গায় হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়েছিল, ডুবিয়ে মারা হয়েছিল। রায়দুর্লভ, প্রতারণার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কলকাতায় পালিয়ে যান, শেষ জীবন দারিদ্র, অনাহার অর্ধাহারে মারা যান। রবার্ট ক্লাইভ 1774 সালে নিজের গলায় নিজে খুর চালিয়ে আত্মহত্যা করেন। মানসিক গ্লানি নয়, তিনি ভেবেছিলেন দেশে তিনি লর্ড হবে, অনেক কিছু হয়ে যাবেন, পাননি কিছু, এবং দেশ তাকে বিশ্বাসঘাতকতার শাস্তি দিয়েছিল, সরিয়ে দিয়েছিল সব জায়গা থেকে। আত্মগ্লানি। মহারাজা কৃষ্ণচন্দ্র, ইনি ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন ছিলেন। নবাব মীর কাসিমের সঙ্গে বিরোধের কারণে একে দীর্ঘদিন কারাবাস করতে হয়। কারাবাস আর যাই হোক সুখের জিনিস নয়। আচ্ছা, আর এই ভদ্রলোক, এই মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, ইনি সগর্বে বুক বাজিয়ে বলেছিলেন, ক্লাইভের জয় হিন্দুর জয়। কতখানি এমনি আমাদের রানী রাসমণি, স্বর্ণকুমারী, অন্যান্য রানী যারা ইংরেজের বিরুদ্ধে সবসময় একটা যুদ্ধ ঘোষণা করেই চলতেন, তাদের যে দূরদৃষ্টি ছিল, আমি বলছি না মেয়ে বলে দূরদৃষ্টি কম হবে, কিন্তু রাজা ইনি অনেক কিছু করে বেড়াতেন, এর সেই দূরদৃষ্টিটা ছিল না। ইনি বললেন যে ক্লাইভের জয় হিন্দুর জয়। ক্লাইভ দেখিয়ে দিয়েছিল হিন্দুর জয় কাকে বলে। মহারাজা নন্দকুমার,
ইনি প্রত্যক্ষভাবে ছিলেন না, পরোক্ষভাবে ছিলেন। কিন্তু ইলাইজা এমপি মামলার কথা আমরা সবাই জানি। একে একটা মামলায় ফাঁসিয়ে এনাকে ফাঁসি দেওয়া হয়। ডালাস স্কোয়ারে বাড়িটা এখনও আছে, যে বাড়িতে ওকে অন্তরীণ করে রাখা হয়েছিল। ব্রাহ্মণ মানুষ, সব জল খেতেন না, বাড়ির ভেতরে কুয়োটাও এখনও আছে। এরপরে কোষাগার ভাগ, সিরাজের যে বিশাল কোষাগার ছিল সেটা মির্জাফর আলী খান, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, আমির বেগ, রাজা নবকৃষ্ণ, শোভাবাজারের রাজবাড়ির এই ঘাতকেরা সিরাজের 8 কোটি টাকা মূল্যের হিরে জহরত নগর টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। স্বাধীনতার পরবর্তীকালে এই ঘটনাটা, পরাধীনতার পরবর্তীকালে এই ঘটনাটা ঘটে। এবার স্বাধীনতার পরের অবস্থাটা দেখি, কিরকম সাজুজ্য দেখুন দুটো ঘটনার ভেতরে। 190 বছর পরে গান্ধীজি, যিনি দেশভাগের অন্যতম প্রধান কারিগর, যিনি সম্পূর্ণভাবে হিন্দু বিরোধী ছিলেন, যিনি নোয়াখালীর মেয়েদের বলেছিলেন সতী সাবিত্রীর মতো মরো, যিনি নোয়াখালীর মেয়েদের বলেছিলেন যে তোমার স্বামী যার দ্বারা যে হত্যা করলো সেই মুসলিমকে তুমি বিবাহ করো, যিনি সুচেতা কৃপালিনীকে বলেছিলেন নোয়াখালী থেকে নিয়ে আসা এই সমস্ত মেয়েদের, হিন্দু মেয়েদের কেন তুমি ক্যাম্পে বসিয়ে খাওয়াচ্ছ, এদের পরিশ্রম করাও, পরিশ্রম করিয়ে খেতে দাও। এই গান্ধী, যিনি সর্বতভাবে পাকিস্তানকে সাহায্য করেছেন, পাকিস্তানের জনক বললে ভুল হয় না, 55 কোটি টাকা পাকিস্তানকে দিতে চেয়েছিলেন। তার আগে অবশ্য তার জন্য নির্ধারিত বুলেট একটি ছিল, সেটি এসে লাগে, তার মৃত্যু হয়। গান্ধীজিকে মরতে হলো অপঘাতে। অত ধর্মিষ্ঠ মানুষ সর্বধর্ম সমন্বয় করে তিনি তুলসীদাসের ভজনের ওপর কলম চালিয়ে ঈশ্বর আল্লাহ তেরো নাম ঢুকিয়ে দিলেন। লাইনটা তুলসীদাসের ভজনে নেই, আল্লাহর কনসেপ্টই তখন ছিল না তুলসীদাসের গান লেখার সময়। ঈশ্বর আল্লাহ, আমি কোনো তৎসত্ত্বেও আমি কোনো মুসলিমকে এই গানটা গাইতে শুনিনি, জীবনে শুনিনি আমার এতখানি বয়সে। এরপর 1948 সালের 11ই সেপ্টেম্বর, গান্ধী 30শে জানুয়ারি, 48 সালের 11ই সেপ্টেম্বর জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তানের জনক, যিনি লড়কে লেঙ্গে পাকিস্তান, যিনি পুরো পশ্চিমবাংলাটাকেও চেয়েছিলেন তার পাকিস্তানের ভেতরে, তার মৃত্যু হলো কীভাবে জানেন? ক্ষয়রোগ ধরেছিল তাকে। পাকিস্তান সরকার আর ফিরে তাকায়নি তার দিকে। এখনকার হিসেবে 34 কেজি ওজন হয়ে গিয়েছিল তার। তিনি শেষ জীবনে খেতে পেতেন না। প্লেনে এসে সম্ভবত করাচিতে নামেন, সেই পর্যন্ত ব্যবস্থা করেছিল। করাচিতে অ্যাম্বুলেন্স থাকার কথা ছিল না। 1.5 ঘন্টা রাস্তার মধ্যে রোদে ওখানে পড়ে থাকেন। তার বোন ফতিমা জিন্নাহ অবশ্য সঙ্গে ছিলেন। পড়ে থেকে তার মৃত্যু হয়। কোটি কোটি মানুষের দীর্ঘশ্বাস, কোটি মানুষের রক্ত, কোটি হিন্দুর রক্ত জিন্নাহর ভবিষ্যৎ লিপি মুছেছিল। আমরা দেখেছি তো ছোটোবেলায়, একটু ফ্যান দেবে মা, ফ্যান, ভাতের ফ্যানটুকু দেবে মা, বাচ্চাটাকে খাওয়াবো, একটু ফ্যান দাও না মা। দরজায় দরজায় কেঁদে ফিরেছে পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুরা, পাগল হয়ে গেছে। হরিলক্ষ্মী বলে একটি মেয়ের বাবা, সে পাগল হয়ে গিয়েছিল, রাস্তা দিয়ে ছুটতো হরিলক্ষ্মী হরিলক্ষ্মী করে মেয়েটিকে খুঁজে। এই চোখের জলে এরা দেশ ভাগ করে দেশ ভাগ করেছিল নিজে ভালো ভালো জায়গায় থাকবে বলে। আরেকটা কথা, এই দেশভাগের কারিগরদের মধ্যে আরও একজন ছিলেন, তিনি পণ্ডিত জওহরলাল নেহেরু। কিন্তু পণ্ডিত জওহরলাল নেহেরু মোটামুটি ভালোভাবে জীবন কাটিয়ে গেছেন। আরাম হারাম হ্যায় বলেও প্রচণ্ড আরামেই জীবন কাটিয়েছেন। কিন্তু বিধাতার মার আসে পড়ে, শাস্তি এলো। তার প্রাণপ্রিয় কন্যা 1984 সালের 31শে অক্টোবর বিশ্বাসঘাতক তার দেহরক্ষী তাকে খুন করল। শেষ নিঃশ্বাস ফেলার সময় এই ইন্দিরা গান্ধী নিশ্চয়ই বুঝেছিলেন বিশ্বাসঘাতকতা কাকে বলে। বিশ্বাসঘাতকতার
যন্ত্রণা তিনি নিশ্চয়ই উপলব্ধি করেছিলেন। রাজীব গান্ধী রাজীব গান্ধী মারা গেলেন মানব বোমায় শ্রীলঙ্কার, ছিন্ন ভিন্ন দেহ পড়ে রইল রাস্তায়। সঞ্জয় নিজে প্লেন চালাতেন, ভালো পাইলট ছিলেন, তারও অপঘাত মৃত্যু হলো। পরিবারটার এই তিনজনেই অপঘাত মৃত্যুতে মারা গেলেন। কি অদ্ভুত বলুন তো! ঠিক যেভাবে সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতারা মারা গিয়েছিলেন, ঠিক সেইভাবে ভারত ভেঙে লক্ষ কোটি মানুষের চোখের জলে স্নান করে, রক্তে স্নান করে যারা ক্ষমতার তক্তাউশে বসলেন, তাদেরও সেইভাবেই চলে যেতে হলো। এরপর আসি সেই বামপন্থীদের কথায়। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বিপ্লবী, সাম্যবাদ, তাশখণ্ডের মাটি থেকে, ইংল্যান্ডের মাটি থেকে কমিউনিজম ভারত ভূমিতে কন্ট্রোল করে এরা সাম্যবাদ এনে দেবেন, সাম্যবাদ ছড়িয়ে দেবেন। তাদের পরিণতিটা একবার দেখি। স্ট্যালিনের নির্দেশে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আমাদের সরোজিনী নাইডুর দাদা, অবনী মুখোপাধ্যায় এবং গোলাম আম্বিয়া খান লোহানি, তিন কমিউনিস্ট বিপ্লবীকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করালেন মহান বিপ্লবী স্টালিন। এদের গুলি করে মারা হলো। সঙ্গে মারা হলো আরও 54 জন বিপ্লবীকে, যারা রাশিয়ার মাটি থেকে ভারতের ভাগ্য পাল্টে দেবেন ভেবেছিলেন, যারা সুভাষকে বলেছিলেন তোজর কুকুর, যারা 42-এর আন্দোলনে ব্রিটিশের পক্ষ নিয়েছিলেন জনযুদ্ধ নাম দিয়ে, তারাও দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিলেন। ফল ভালো হলো না। আচ্ছা, এরা জানতেন না ফরাসি বিপ্লবের সময় যে ডক্টর গিলোটিন যন্ত্র তৈরি আবিষ্কার করেছিলেন, তাঁরও মৃত্যু হয়েছিল গিলোটিনে? জানতেন না এরা? সুভাষের কিন্তু মৃত্যু হয়নি। আমরা জানি না সুভাষের মৃত্যুদিন কবে। সুভাষ ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক দেশনেতা। নিজের সর্বস্ব দিয়ে তিনি স্বাধীনতার জন্য মরণপণ করেছিলেন। সুভাষচন্দ্র বসু। নিয়তি দেবী চাননি তার এই সুসন্তানের কোনো মৃত্যুদিন থাক, চাননি প্রকৃতি দেবী, চাননি দেশমাতৃকা। সেই জন্য সুভাষের মৃত্যুদিন আমরা জানি না। সুভাষের মৃত্যু নেই। সুভাষ সম্বন্ধে তাকে বিশ্বাসঘাতকতা করে তার সর্বনাশ করা হয়েছিল। জানি না তার মৃত্যু কিভাবে হয়েছিল। সেই 13 নম্বর সেলের কয়েদিকে, তাও আমরা জানি না। নানা রকম আলোচনা, নানা বই, নানা কিছু বিক্রি হয়, কিন্তু সুভাষচন্দ্রের মৃত্যু আজও হয়নি। তিনি বেঁচে আছেন আমাদের প্রত্যেকের অন্তরাত্মার সঙ্গে মিলিয়ে। তাই সুভাষচন্দ্র সম্বন্ধেই বোধহয় রবীন্দ্রনাথের সেই কবিতা, যদিও এটি চিত্তরঞ্জন রঞ্জন দাস সম্বন্ধে লেখা, তবুও সুভাষচন্দ্র সম্বন্ধে সমান প্রযোজ্য। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। মৃত্যু নেই, তোমার মৃত্যু নেই, ক্ষয় নাই ওরে ক্ষয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, তার ক্ষয় নেই, ক্ষয় নেই।